বেহেশতের পরিচয় ও জান্নাতীদের নিয়ামত। হে মুমিন ভাই ও বন্ধুরা, যারা মহিয়ান দয়াবান আল্লাহর সৌন্দর্য প্রদর্শনে আগ্রহী এবং আল্লাহ পাকের সন্তুষ্টি ও তার বেহেশতি নিয়ামত লাভের প্রত্যাশী বন্ধুগণ, আপনারা মহান আল্লাহ তদীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হক্কানি উলামায়ে কেরামের আদেশ উপদেশগুলো যথার্থ রূপে মান্য করে চলুন, সৎ কাজ করুন এবং মহান আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবেন না। নিশ্চয়ই তিনি আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন, যা হবে আপনাদের জন্য আপ্যায়নের সামগ্রী। তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষ জানে না ওইসব নিয়ামতের কথা যা তাদের জন্য গোপন রাখা হয়েছে, যা দেখে মানুষের চোখ জুড়ায়, এটা তাদের কৃত আমলের বিনিময় স্বরূপ। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেহেশতের একটি চাবুক রাখা পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও উহার মধ্যস্থিত যাবতীয় বস্তু হতে উত্তম। বুখারী ও মুসলিম শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় এক সকাল সময় লিপ্ত থাকা অথবা এক সন্ধ্যা পরিমাণ সময় উহাতে ব্যয় করা গোটা দুনিয়া উহার সমস্ত সম্পদ হতে উত্তম। সুবহানাল্লাহ। যদি বেহেশতি কোনো মহিলা পৃথিবীর পানে উকি দেয়, তবে তার রূপের ছটায় গোটা জগৎটা আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধিতে ভরপুর করে দিবে। তার মাথার ওড়না গোটা দুনিয়া ও উহার সম্পদ রাশি হতে উত্তম। বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতবাসীগণের শরীরে কেশ থাকবে না এবং তারা হবেন দাড়িবিহীন, তাদের চক্ষু সুরমায়িত হবে, তাদের যৌবন কোনোদিন বিলুপ্ত হবে না এবং তাদের পোশাক পরিচ্ছদ পুরাতন হবে না। তিরমিজি শরীফ। শুধু তাই নয়, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অচিরেই তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, যেমন তোমরা এই চাঁদকে দেখছো। সুবহানাল্লাহ। তার দিদারে তোমরা কোনরূপ বাধাপ্রাপ্ত হবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ও নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সেখান হতে কখনো অন্যত্র স্থানান্তরিত হওয়াকে তলব করবে না। আল কোরআন।